1989 সাল কোস্টারিকার এক নদীর ধারে এক ব্যক্তি হঠাৎ দেখতে পান বিশাল এক কুমির আহত অবস্থায় পড়ে আছে। কুমিরটির চোখে তখন দুর্বলতা, শরীরে গুলির চিহ্ন আর বাঁচার কোনো আশা যেন নেই। সেই মানুষটির নাম ছিল জিলবের্তো শেডেন। স্থানীয়রা তাকে চিটো নামেও চিনত। পেশায় তিনি ছিলেন একজন জেলে। অন্য সবাই যখন ভয়ে কুমিরটির কাছেও যেতে চায়নি, তখন চিটো এক অসম্ভব কাজ করেন। তিনি আহত কুমিরটিকে নিজের নৌকায় তুলে বাড়িতে নিয়ে আসেন। কুমিরটির অবস্থা খুবই খারাপ ছিল। ধারণা করা হয় কোনো গবাদি পশু রক্ষার জন্য এক কৃষক তাকে গুলি করেছিল। চিটো প্রতিদিন কুমিরটির ক্ষত পরিষ্কার করতেন, খাবার খাওয়াতেন, এমনকি রাতে তার পাশে বসেও থাকতেন। প্রায় 6 মাস ধরে চলতে থাকে এই চিকিৎসা। ধীরে ধীরে কুমিরটি সুস্থ হয়ে ওঠে। এরপর চিটো ভাবলেন এবার তাকে নদীতে ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে। তিনি কুমিরটিকে নদীতে ছেড়ে দেন। কিন্তু এখানেই ঘটে অবিশ্বাস্য ঘটনা। পরদিন সকালে চিটো দেখেন কুমিরটি আবার তার বাড়ির সামনে ফিরে এসেছে, যেন সে তার জীবন বাঁচানো মানুষটিকে ছেড়ে যেতে চায় না। চিটো তখন কুমিরটির নাম দেন পোচো। সময়ের সাথে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। চিটো নদীতে নামলে পোচো তার পাশে সাঁতার কাটত। তিনি ডাক দিলে কুমিরটি কাছে চলে আসত। এমনকি মানুষ অবাক হয়ে দেখত চিটো কুমিরটির মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর পোচো শান্তভাবে তার পাশে আছে। এই অদ্ভুত বন্ধুত্ব পরে বিশ্বজুড়ে আলোচনায় আসে। অনেক টিভি চ্যানেল আর ডকুমেন্টারিতে তাদের গল্প দেখানো হয়। বিশেষজ্ঞদের মতে বন্য কুমির সাধারণত মানুষের সাথে এমন আচরণ করে না। তাই চিটো আর পোচোর সম্পর্ককে পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য মানুষ প্রাণীর বন্ধুত্বগুলোর একটি বলা হয়। 2000 সালের পর বহু বছর তারা একসাথে শো করতেন, মানুষকে এই অসাধারণ সম্পর্ক দেখাতেন। কিন্তু 2011 সালে পোচো মারা যায়। তবুও আজও কোস্টারিকায় মানুষ এই গল্প মনে রাখে, এক মানুষ আর এক ভয়ঙ্কর কুমিরের অসম্ভব বন্ধুত্বের গল্প হিসেবে।